নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে গুঁড়ো দুধের পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাগুলি খেতে এতটাই ভালো লাগে, আপনারা যদি বাড়িতে একদিন ট্রাই করেন তাহলে রোজ বানিয়ে খাবার ইচ্ছে জাগবে। একদম বালিশের মতো ফুলকো ফুলকো হয়। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে একটা বাউল নিয়ে নিলাম। 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারেন। ওজনে প্রায় 300 গ্রাম ময়দা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। তেলটা যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, ঠিক সেই রকমভাবেই মাখতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে পুরোটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে নরম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে অল্প একটু তেল লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড়ও যেন না হয়, খুব বেশি ছোটও যেন না হয়। দেখুন, এরকম শেপের সবগুলি লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব। রুটির শেপে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। দেখুন, রুটির শেপে বেলে নিয়েছি, আর একটু পাতলা করে বেলে নেব। এখন 2 টিস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিতে হবে। দেখুন, এইরকমভাবে মিশিয়ে দিলাম। এবার এইরকমভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর একটু হাতের সাহায্যে এইরকমভাবে প্রেস করে দিতে হবে, যেন খুব ভালোভাবে সিল হয়ে যায়। দেখুন, এইরকমভাবে দুটো সাইডই ফোল্ড করে নিয়েছি। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। দুটো পাশেই ময়দাটা লাগিয়ে নিলাম। এখন বেলনি দিয়ে ভালোভাবে বেলে নেব। এরকমভাবে বেলে নিতে হবে। মোটামুটি পাতলা করে পরোটাটা বেলে নেব। দেখুন, এইরকমভাবে বেলে নিয়েছি। সেমভাবে সবগুলি রুটি বেলে নেব। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। একটা পরোটা দিয়ে দিলাম। দেখুন, কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। যখনই এইরকম হয়ে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আবারও অপর সাইডটি উল্টিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলা দিয়ে ঠিক এরকমভাবে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তারপর উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। এখন অপর সাইডটি উল্টিয়ে আরও একটু তেল লাগিয়ে নেব। দেখুন, এইরকমভাবে তেলটা লাগিয়ে নিলাম। আর পরোটাগুলি কতটা ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, একদম বালিশের মতো কিন্তু ফুলে উঠেছে। খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুলে বা অফিসে এই রেসিপিটি তৈরি করে টিফিনের মধ্যে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন, সেমভাবে আমি আরেকটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলি পরোটা কিন্তু ফুলে একদম বালিশের মতো তৈরি হয়, আর ভিতরে কিন্তু দুধের পুরে ভরা। দেখুন, অল্প অল্প তেল লাগিয়ে ভালোভাবে সবগুলি পরোটা ভেজে নিচ্ছি। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলি কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।